হোমিস কি খবর সবার, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের একবারে মনে করেন রিকোয়েস্টের একটা বিষয় নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি, যেটাতে আমি কমিউনিটি পোস্টে দিয়েছিলাম যে আপনারা কী ধরনের ভিডিও চান। ভোটিং করে আমি জানতে পারলাম যে আপনাদের হওয়া লাগবে ফুটবলারদের মতো অ্যাথলেটিক। তাই আজকের ভিডিওতে আমি বলতে চাচ্ছি হাউ টু বি অ্যাথলেটিক লাইক ফুটবল। যেহেতু ফুটবল নিয়ে কথা, তো এভাবে তো আর ফুটবল নিয়ে কথা বলা যায় না। তো তো হ্যাঁ, জার্সি সব কিছু পরে এসে পড়েছি। তো এটা হচ্ছে রিয়াল মাদ্রিদের জার্সি, অলওয়েজ হালা মাদ্রিদ। তো ব্যাক টু দ্য পয়েন্ট, যে বিষয়টা কথা বলছিলাম, হাউ টু বি অ্যাথলেটিক। অ্যাথলেটিক জিনিসটাকে বোঝা লাগবে আমাদের। তো অ্যাথলেটিক জিনিসটা তিনটা জিনিসের উপর স্ট্যান্ড করে আছে। একটা হচ্ছে স্ট্রেংথ, একটা হচ্ছে স্ট্যামিনা, আর একটা হচ্ছে ডিউরেবিলিটি। তিনটা জিনিস একবারে ইজি, কিন্তু একবারে আহামরি কিছু না। প্রত্যেকটা পজিশনে প্রত্যেকটা জিনিস আপনার দরকার। যদি আপনি ডিফেন্ডার হয়ে থাকেন, লাইক আমার মতো, আমি এখন ডিফেন্ড খেলি। যদি আপনি ডিফেন্ডার হয়ে থাকেন তাহলে আপনার স্ট্রেংথ বেশি লাগবে। যদি আপনি উইঙ্গার হয়ে থাকেন আপনার স্ট্যামিনা বেশি লাগবে। যদি আপনি একজন মিডফিল্ডার হয়ে থাকেন, আপনার তিনটার ভিতরে একটাও নয়, ডিফেন্ডার যে মিডফিল্ডারে লাগবে কি জানেন, মাইন্ড। তো যেটা বলতেছিলাম, ব্যাক টু দ্য পয়েন্ট, এটা আমি যেটা সম্পর্কে আমি বলছিলাম সেটা হচ্ছে সব পজিশনে এক একটা জিনিসের এক একটা কাজ, কিন্তু স্ট্যামিনা, ডিউরেবিলিটি আর হচ্ছে স্ট্রেংথ সব পজিশনেই লাগে। সেটা আপনি গোলকিপার হন, আপনি স্ট্রাইকার হন, আর আপনি মিডফিল্ডার হন, আপনি ডিফেন্ডার, সব জায়গায় লাগবে। তো নাম্বার ওয়ান যে জিনিসটা, আগে একটা ফুটবলের দিকে আপনি দেখেছেন একটা জিনিস দেখতে পাচ্ছেন, মাসেল কিন্তু অত বেশি নেই, মাসেল মাস কম, বডি ফ্যাট লো, অ্যান্ড শেডেড বডি। এটাকে বলে শেডেড বা লিন বডি, যেটাই বলেন আপনার ভাষা, আপনি যেটাই বলেন। এমন একটা বডি লাগবে। এমন না যে আপনার রুনি কোলম্যানের মতো বডি লাগবে, সিবাম বা বলতে পারেন হচ্ছে স্যাম সুলেগের মতো বডি, ডেভিড লেডের মতো বডি, এরকম বডি না। বডি যাতে হয় ফাংশনাল। মাসেল কম থাকলে সমস্যা নেই, বডি হওয়া লাগবে ফাংশনাল বডি, যাতে আপনি কন্ট্রোল করতে পারেন। আপনার এই যে কোর স্ট্রেংথ বেশি থাকা লাগবে। কারণ দেখেন, দৌড়ানো 90 মিনিট দৌড়ানো কিন্তু চারটিখানি বিষয় না, এটা আপনি ভালো করে জানেন। কখনো দৌড়ান, জাস্ট 90 মিনিট দৌড়ায় দেখেন কেমন লাগে। তো 90 মিনিট কিন্তু একটা ফুটবলের জন্য, একটা প্রফেশনাল ফুটবলের জন্য অনেক বেশি হয়ে যায়। কারণ দেখছেন, সাবস্টিটিউশন কিন্তু হয়, একজন প্রফেশনাল ফুটবলের জন্য কিন্তু অনেক বেশি হয়ে থাকে। চাই যেটা আমি বলছি সেটা হচ্ছে, যেটা করবেন, তিনটা জিনিস ট্রেনিং করবেন, ঠিক আছে? একটা হলো স্ট্রেংথ ট্রেনিং, স্ট্যামিনা ট্রেনিং, আর একটা হচ্ছে ডিউরেবিলিটি ট্রেনিং। স্ট্যামিনার জন্য যেটা করবেন সেটা হচ্ছে দৌড়াবেন, পেসিং দৌড়াবেন না, জগিং করবেন, দেন হচ্ছে পেসের দিকে যাবেন, মানে জোরে স্প্রিন্ট যেটা বলে ওটা করবেন। আর স্ট্যামিনার জন্য তো বললাম, যে স্ট্রেংথের জন্য যেটা করবেন সেটা হচ্ছে ওয়েট লিফটিং করবেন, বডি ওয়েট এক্সারসাইজ করবেন। আর ডিউরেবিলিটির জন্য ফুটবল খেলেন, খেলাটা বুঝেন, আর হচ্ছে নিজেকে ডিউরেবল করেন, নিজে ভালো ডায়েট করেন, ভালোভাবে আর লাইফস্টাইল বানান, ডিসিপ্লিনে থাকেন। তো এখন বললেন যে আমি কি এই তিনটা করলে অ্যাথলেটিক হয়ে গেলাম? না, শুধুমাত্র এই তিনটা বাড়াইলেই হবে না, আপনার আরও তিনটা জিনিস কিন্তু ফলো করতে হবে। একটাতে আমি আগেই বলেছি, ভিডিও শুরুতেই বললাম, সেটা হচ্ছে একটা অ্যাথলেটিক বডি বানানো লাগবে। কারণ আপনি যত অ্যাথলেটিক হন, আপনি যদি 90 কেজির হন, আপনি তো ভালো ফুটবল খেলতে পারবেন না। তাই যেটা বললাম, অ্যাথলেটিক বডি বানানো লাগবে। তো যেটা হবে ফাংশনাল, যেটা থাকবে কন্ট্রোল অ্যান্ড স্কিল। তো নাম্বার টুতে আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ডায়েট করা লাগবে, উল্টাপাল্টা কোনো কিছু খাবেন না। তো ফুটবলারের ডায়েট অবভিয়াসলি সবসময় পিক লেভেলে থাকবে, যেখানে নিউট্রিশন থাকবে। আমি যেটা বইয়ের ভাষায় যেটা আমি বলি সেটা হচ্ছে সুষম খাদ্য খাওয়া লাগবে। তো নাম্বার থ্রিতে যেটা রাখবেন সেটা হচ্ছে ডিসিপ্লিন থাকা লাগবে ভাই। ডিসিপ্লিন যদি আপনি না থাকেন, আপনি কখনো ফুটবল হতে পারবেন। কারণ একজন প্রফেশনাল ফুটবলার কখনো দেখবেন না যে রাত 12টায় ঘুমাচ্ছে এবং দুপুর 2টায় উঠছে। ইভেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো ভোর 6টার দিকে উঠে এসে ট্রেনিং করে। এরকম ট্রেনিং লাগবে। ফুটবলকে এত পরিমাণে ভালোবাসেন, যদি ক্যারিয়ার গঠন করতে চান তাহলেই ফুটবল খেলেন, ঠিক আছে? আর যদি শুধু মজার জন্য খেলতেছেন, তাই সপ্তাহে একদিন খেলেন, প্রত্যেক দিন খেলার কিন্তু বিষয় না। আমি দেখছি অনেকেই আছে যে পড়াশোনা বাদে ফুটবল খেলছে মাঠে। খেলাটা খারাপ না, আই নো, খেলা ভালো, আমি নিজেও খেলি এখনো। বাট অতিরিক্ত কিন্তু কোনো কিছু ভালো না, যেটাতে আপনার কোনো লাভ হচ্ছে না, শুধুমাত্র আপনি ফানের জন্য খেলতেছেন। সেটা যেটা করাচ্ছে না করাই ভালো। যেটা বললাম, যদি ফুটবলে যদি একটা ভবিষ্যৎ থাকে, অ্যাকচুয়ালি লেজিট ভালো প্লেয়ার থাকেন আপনি, আমি ভাই আপনাকে রেসপেক্ট করতেছি, আপনি ফুটবল খেলেন, ফানের জন্য ফুটবল খেলছেন এবং প্রত্যেকদিন ফুটবল খেলেন পড়াশোনা বাদে, ব্রো, বাদ দাও, সব কিছু বাদ দাও, এগেইন লাইফটাকে রিস্টার্ট করো। তো যেটা বিষয়ে বলতেছিলাম, অ্যাথলেটিক হবেন কেমন, এই যে আমি সব বিষয় বললাম, এইসব করেন। একটা হচ্ছে স্ট্রেংথ ট্রেনিং, স্ট্যামিনা ট্রেনিং, এগুলো সব বাড়ান, ডিউরেবলে বাড়ান। তারপর যেটা করবেন হচ্ছে
একটা অ্যাথলেটিক বডি বানাবেন, ফাংশনাল বডি। 2 হচ্ছে ডায়েট ঠিক করবেন, 3 হচ্ছে ডিসিপ্লিনে থাকবেন। এই 3টা জিনিস করেন। দেখলাম মোস্ট অফ দি ফুটবলারের যে ডায়েট বলুন বা রুটিন যে আমি দেখলাম, তাদের এই 3টা জিনিস ছিলই ভাই। একটা লিন ফিজিক তাদের আছে, ডায়েট তারা ঠিকভাবে করছে, এবং তারা ডিসিপ্লিন প্রচুর পরিমাণ। তো 3টা জিনিস আপনি রাখবেন, আপনি প্রচুর পরিমাণে অ্যাথলেটিক হতে পারবেন। হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন। আজকের মতো এতটুকুই, দেখা হবে পরে ভিডিওতে। বাই বাই।